ছেলেদের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা বেশি। স্বামী অথবা ছেলে হোটেলে যাবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু মানবিক একটা ব্যাপারও থাকে। ওই মেয়েদের কোথায় যাবে, ওরা কোথায় যাবে? মূল বিষয় হলো এখানে ইনসাফ। দিনদার লোকেরাও এমন অপরাধ মনে করে যে বেবিচার করাটাকে এত বড় অপরাধ মনে করে। অনুমোদিত একটি বিধান, কারো যদি প্রয়োজন হয়, এই যুগের জন্য খুবই জরুরি। ইসলামের যে সুযোগ, যে অপরচুনিটি ইসলাম দিয়েছে, সেটাকে আমি গ্রহণ করলাম। শর্তটা হলো এই যে ইনসাফ করা। তো আমার মামাতো ভাই কিছুদিন আগে একটি মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। তারা রাজি হয়েছিল, কিন্তু মেয়ের পক্ষ থেকে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছিল যে আমার মামাতো ভাই কখনো দ্বিতীয় বিয়ে করতে পারবে না। এই শর্ত না মানার কারণে অবশেষে বিয়েটা হয়নি। আমার প্রশ্ন হলো, এই জাতীয় শর্ত দেওয়া উচিত হয়েছে কিনা? দ্বিতীয় প্রশ্ন, যদি আমার মামাতো ভাই শর্ত মানত, তাহলে সে কি কখনো দ্বিতীয় বিয়ের চিন্তা করতে পারত না, এমনকি প্রয়োজন হলেও? এখনকার সমাজে এই জাতীয় শর্ত দেওয়া হয় অনেকখানে, যে ছেলে আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না। তো এ ধরনের শর্ত একবার না, হাজারবার দিল শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য না। সুতরাং এই বেচারা যদি প্রয়োজনে দ্বিতীয় বিয়ে করে ফেলে, কোনো অসুবিধা নেই। কারণ আর নিকাহু লা তুবতিলহু শুরুতুল ফাসিলা, ফতোয়ার মূলনীতিতে আছে যে অযৌক্তিক শর্ত, যে শর্ত শরীয়তে গ্রহণযোগ্য নয়, এমন শর্তের কারণে বিবাহ নষ্ট হয় না। সুতরাং বিয়ে হয়ে যাবে, শর্ত নষ্ট হয়ে যাবে। প্রয়োজনে যদি আপনার মামাতো ভাই বিয়ে করতে চায়, বিয়ে করার প্রয়োজন হয়, তাহলে বিয়ে করতে পারবে। একাধিক বিয়ে আসলে ইসলামী শরীয়তে অনেক হিকমতের কারণে রেখেছে। চারিত্রিক বিশুদ্ধতা, সামাজিক স্বীকৃতি, একটা মেয়ের সামাজিক স্বীকৃতি, এবং একটা মেয়ের একটা অবলম্বন। আমরা জরিপেও বলা হয় যে এখন মেয়েদের সংখ্যা বেড়ে যাচ্ছে, ছেলেদের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা বেশি। যদি এক বিয়ের উপর আমরা সন্তুষ্ট হয়ে যাই, তাহলে এই যে মেয়েগুলো অবিবাহিত থেকে যাবে, তাদের কি অবস্থা হবে? আর এছাড়াও বিধবা যারা আছে, হয়তো কোনো কারণে সংসার নাই, সংসার ভেঙে গেছে, বিধবা হয়ে গেছে, ওই মেয়েদের কোথায় যাবে, ওরা কোথায় যাবে? একটা মানবিক একটা ব্যাপারও থাকে। তবে শরীয়ত শর্ত জুড়ে দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তোমার চারিত্রিক প্রয়োজনে, বেবিচার থেকে বাঁচার জন্য, চোখের হেফাজত করার জন্য, অথবা অন্য কোনো প্রয়োজনে তোমার বিয়ে করার অনুমতি আছে, অসুবিধা নাই। তবে একটা শর্ত, সেটা হলো সমতা রক্ষা করতে হবে, ইনসাফ রক্ষা করতে হবে। ইনসাফ যদি রক্ষা না করা হয়, তাহলে আল্লাহ বলেন ফাওয়াহিদা, একটা করে মুখ মুছে ফেলো, আর আরেকটা করার চিন্তা করার দরকার নেই। তাহলে মূল বিষয় হলো এখানে ইনসাফ। এখন আমাদের সমস্যা হলো দুইটা। একটা হলো দ্বিতীয় বিয়ের কথা শুনে লাফাই, ইনসাফের কথা বলে যাই। আর আরেকটা নিয়ে আসলে দ্বিতীয় বিয়ে দেখতেই পারে না। তার স্বামী অথবা ছেলে হোটেলে যাবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবে না। অন্য মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারবে, পরকীয়ায় লিপ্ত হতে পারবে, কিন্তু দ্বিতীয় বিয়ে করতে পারবে না। এটা একটা অন্যায় এবং ইসলামকে খাটো করা। ইসলামের যে সুযোগ, যে অপরচুনিটি ইসলাম দিয়েছে, সেটাকে আমি গ্রহণ করলাম। কাজেই বরং এরকম হয় যে কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে দিনদার লোকেরাও এমন অপরাধ মনে করে যে বেবিচার করাটাকে এত বড় অপরাধ মনে করে না, দ্বিতীয় বিয়েটাকে এত বড় অপরাধ মনে করে। অথচ দ্বিতীয় বিয়ে শরীয়ত অনুমোদিত একটি বিধান, কারো যদি প্রয়োজন হয়, বিশেষ করে চারিত্রিক বিশুদ্ধতা এই যুগের জন্য খুবই জরুরি। সুতরাং যারা সামর্থ্য আছে, যারা সামর্থ্যবান, তারা দ্বিতীয় বিয়ে করবে এবং এর প্রতি উদ্বুদ্ধ করা উচিত। তবে শর্তটাও মনে রাখতে হবে। সেই শর্তটা হলো এই যে ইনসাফ করা, এইটাও মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমাদের মা বোনরা শুনে হয়তো মনে মনে খেপে যাচ্ছে, তো খেপে গেল, এটাই শরীয়তের বিধান। আমি আমার একটি ল্যাপটপ বিক্রি করেছি 22,000 টাকায়, পরে আমি ওটাই আবার কিনে নিয়েছি 26,000 টাকায়, 13 মাসের কিস্তিতে।
অর্থাৎ প্রতি মাসে 2000 টাকা দিব এই চুক্তিতে, আমার এই ক্রয় বিক্রয় জায়েজ হয়েছে কিনা, বিষয়টা বুঝছেন কিনা? ধরেন আপনি একটা জিনিস বিক্রি করেছেন আপনার 10 টাকায়, আবার সেটা আপনি কিনে নিয়েছেন 12 টাকা, 10 টাকা নগদ বিক্রি করেছেন, নগদ পেয়ে গেছেন, আর 12 টাকা যে কিনে নিয়েছেন সেটা হয়তো আপনি 12 মাসের কিস্তিতে 1 টাকা 1 টাকা করে দিবেন, এটা জায়েজ আছে কিনা? শরীয়তের দৃষ্টিতে এটা আসলে পাতানো বেচা কিনা। পাতানো বেচা কিনাকে শরীয়তের দৃষ্টিতে বলা হয় বাইইনা, অর্থাৎ বেচা কিনাটা বাস্তব ধর্মী হচ্ছে না, অথচ বেচা কিনাটা এমন এক চুক্তি যেটা বাস্তব ধর্মী হতে হয়। আপনি 22,000 টাকায় আপনার ল্যাপটপ বিক্রি করেছেন, নগদে পেয়ে গেছেন, উদ্দেশ্য ছিল আপনার এই 22,000 টাকা গ্রহণ করা, আর 26,000 টাকা যেটা আপনি কিস্তিতে দিচ্ছেন, উদ্দেশ্য হলো মূলত 4,000 টাকা সুদ দেওয়া। সুদ যেহেতু সরাসরি লেনদেন করাটা যাচ্ছে না বা আপনার বিবিকে দিচ্ছে না, এই জন্য একটা বেচা কিনাকে আপনি পাতিয়ে নিলেন, তৈরি করে নিলেন। এটা ধোঁকা, এটা ধোঁকা। বাস্তব ধর্মী বেচা কিনা, বাস্তব ধর্মী একটা চুক্তি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইইনা থেকে স্পষ্ট নিষেধ করেছেন। অনেক সময় এরকম হয় যে পণ্যটাও নেওয়া হয়ে যায়, অনেক সময় পণ্য লেনদেনই হয় না, কেবল চুক্তি হয়। আবার এমন হইতে পারে যে হ্যাঁ, আপনি ল্যাপটপ বিক্রি করার পরে ল্যাপটপ সে নিয়ে গেছে, আবার আপনার সাথে কথা আছে 2 দিন পর আমি তোমার কাছ থেকে এটা কিনে নিব 26,000 টাকা, এখন তো 22,000 টাকা বিক্রি করলাম, বাকি 26,000 টাকা আমি 13 মাসে 2,000 টাকা করব। বিষয়টা যদি এরকম হয় তাহলে একই কথা, অর্থাৎ বাস্তব ধর্মী বেচা কিনা হয় না, একটা বেচা কিনা পাতানো হয়েছে, তৈরি করা হয়েছে। উদ্দেশ্য হলো 4,000 টাকা অতিরিক্ত সুদ হিসাবে গ্রহণ করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বেচা কিনাকে নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, ওনাকে, এই দুজনকে এই ধরনের বেচা কিনা সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তারা উভয় উত্তর দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইফদাউ হাদা মিম্মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা লা ইফদাউ, আল্লাহ তাআলা কখনো ধোঁকা খান না, আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না। হাদা মিম্মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এটা এমন এক বেচা কিনা যেটা আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন। সুতরাং এই ধরনের পাতানো বেচা কিনা জায়েজ নেই, বাইইনা চুক্তি জায়েজ নেই। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।